নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে একটা খুব গুরুত্বপূর্ণ খবর, একটা হিউজ ডিপ্লোম্যাটিক উইন যদি বলেন। এই ব্যাটলটা ভারতবর্ষের সরকার জিতে এলো এবং নরেন্দ্র মোদীর সরকার এই যে আজকে গোটা বিশ্বে তার যে প্রভাব বাড়ছে, এটা কিন্তু তার একটা প্রমাণ যে এই রকম একটা পরিস্থিতি থেকেও ভারতবর্ষের সরকার তার নাগরিকদেরকে রক্ষা করে আনতে পারে। আমরা যে দেখলাম যে গত বছর দোহাতে কাতারের ইন্টেলিজেন্স সার্ভিস তারা গ্রেপ্তার করলেন 8 জন নৌসেনাকে, ভারতীয় নৌসেনাকে তারা গ্রেপ্তার করলেন। তাদের বিরুদ্ধে অভিযোগ কি ছিল? তারা তথ্য পাচার করছিলেন, গুপ্তচর বৃত্তি করছিলেন, তারা সেখানকার সেনাবাহিনীর সমস্ত তথ্য পাচার করে দিচ্ছিলেন। এই 8 জন ভারতীয় নৌসেনা তারা ডাহারা গ্লোবাল টেকনোলজি অ্যান্ড কনসালটেন্ট সার্ভিসেসে তারা কর্মরত ছিলেন এবং তাদের এই গ্রেপ্তারের পর তাদের বিচার হয়। সেখানে বিচার ব্যবস্থায় তাদের প্রাণদণ্ড দেওয়া হয়। এই প্রাণদণ্ড দেওয়ার কথা যখন গোটা দেশের মানুষ জানতে পারে, তখন গোটা দেশের মানুষ মধ্যে একটা বিরাট উদ্বেগ তৈরি হয়ে যায় এবং তারা জানার চেষ্টা করে যে এই ব্যাপারে ভারত সরকার কি করছেন, কাতারের সঙ্গে যোগাযোগ করছেন কিনা। গোটা দেশে এই নিয়ে একটা চর্চা শুরু হয়ে যায়। ভারতবর্ষের সরকার সেই মুহূর্তে দাঁড়িয়ে তারা এই গোটা বিষয়টাকে দেখে এবং ভারতবর্ষের সরকার তার যে দায়িত্ব, নরেন্দ্র মোদী সরকার তার যে দায়িত্ব, অজিত ডোভাল থেকে শুরু করে এস জয়শঙ্কর বিদেশ মন্ত্রী, তিনি এই গোটা বিষয়টা নিয়ে যোগাযোগ শুরু করেন সে দেশের সরকারের সঙ্গে। তারা কূটনৈতিক পর্যায়ে আলোচনা শুরু হয় এবং সেই আলোচনার ফসল হলো এটা। আমি এবার দর্শকদের দেখাবো যে সেই আলোচনার পরে আজকে ছাড়া পেলেন 8 ভারতীয় নৌসেনা। তারা ফিরে আসার পর সেই একজন নেভি ভেটারেন্স তিনি ঠিক কি বললেন আমরা একটু শুনে নিই। Without the intervention of Prime Minister Modi, it wouldn't be. आज हम आपके सामने खड़े नहीं हो रहे होते अगर इंटरवेंशन नहीं होता एट दैट लेवल, हाईएस्ट लेवल। एंड स्पेशली गवर्नमेंट ऑफ इंडिया, उनके अथक प्रयास से कि वो कंसिस्टेंटली लगे रहे एंड वी आर देयर इन फ्रंट ऑफ यू। थैंक यू। सेम थिंग। শুনলেন অর্থাৎ তিনি যে কথা বলছেন যে ভারতবর্ষের সরকার না থাকলে তারা ফিরে আসতে পারতেন না। ভারতবর্ষের সরকারের এই উদ্যোগ যদি না থাকতো তাহলে তারা ফিরে আসতে পারতেন না। নরেন্দ্র মোদী সরকার যে বার্তা বারবার দিচ্ছেন যে ভারতবর্ষে তারা এখন বিশ্বগুরু হতে চান, এই যে স্লোগানটাকে নরেন্দ্র মোদী সরকার সামনে রেখে এগোতে চান এবং গোটা বিশ্বে তার যে প্রভাব বাড়ছে, গোটা বিশ্বের মানুষের কাছে তারা যে ভারতবর্ষ সরকার যে বার্তা দিচ্ছে বসুধৈব কুটুম্বকম, গোটা বিশ্ব হচ্ছে আমার আত্মীয়, সেই আত্মীয়তার বন্ধনে সকলকে তিনি একাত্ম করতে চান, সকলের সঙ্গে একাত্মবোধ অনুভব করেন ভারতবর্ষের মানুষ, ভারতবর্ষের সরকার। এই বার্তা তিনি গোটা বিশ্ব জুড়ে নরেন্দ্র মোদী সরকার দিতে সক্ষম হয়েছেন। গোটা বিশ্বকে তিনি তার ভারতবর্ষের সুরের সঙ্গে সুর মেলাতে পেরেছেন। সে কারণেই এত সহজে প্রথমে মৃত্যুদণ্ডটাকে স্থগিত করতে পেরেছিলেন কাতারের সেখানকার অর্থাৎ এই যে বিদেশ মন্ত্রক দপ্তরে কূটনৈতিক পর্যায়ে আলোচনার মধ্য দিয়ে তাদের প্রথম এই কাজটাতে সফল হলেন। পরবর্তীকালে তাদেরকে ছাড়িয়ে আনতে পারলেন, নিঃশর্তে মুক্তি পেলেন তারা। 8 জন তারা নিঃশর্ত মুক্তি পেয়েছেন, তাদের মধ্যে 7 জন দেশে ফিরেছেন, বাকি 1 জনও দেশে ফিরবেন। এখন দেশের মানুষ এটা নিয়ে উৎসাহিত, গোটা দেশে এটা একটা উৎসবের মেজাজে রয়েছেন যে ভারতবাসী হিসেবে আমাদের একটা গর্বের দিন যে ভারতবর্ষের সরকার আজকে বিদেশের প্রায় প্রত্যেকটা দেশের সঙ্গে ভারতবর্ষ সেই বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হয়েছেন, যেখানে সেই দেশের সরকারকে, সে দেশের রাষ্ট্র ব্যবস্থাকে তারা এটা বোঝাতে সক্ষম হন যে ভারতবর্ষ কারোর বন্ধু নয়, ভারতবর্ষ হচ্ছে সকলের মিত্র। বসুধৈব কুটুম্বকম, এই যে স্লোগান গোটা বিশ্বে ভারতবর্ষ ছড়িয়ে দিয়েছেন, সেটা যে গোটা বিশ্বে অনুরোধিত হচ্ছে এটাই তার প্রমাণ। আমাদের এই সমস্ত বিষয়ের উপর নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ, আপনার কাজ কথা বলে। নমস্কার।